একজনের চাকরি করেন, আপনার মনিব আছে, যে মনিবের আপনি 30 বছর যাবত কাজ করেন, সেই মনিব যদি আপনার একটা ভুল হয়, মনিব আপনাকে কি করে দেয়? খেয়ানত দিয়ে দেয়, আপনার চাকরি বাদ দিয়ে দেয়। অথচ আল্লাহ কত মহব্বত করেন, কত প্যার করেন, কত ভালোবাসেন, যে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত পাপ হয়ে যাচ্ছে, তারপরে আল্লাহ বলছে তোমরা কি করিও না, চিন্তা করো না, টেনশন করো না, আমি আল্লাহ তোমাকে কি করে দিব? ক্ষমা করে দিব। সকালে পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, এখানে একটা ঘটনা আছে, এতে তাফসীর পড়বেন। একজন মানুষ ছিলেন বনী ইসরাইলের যুগে, তিনি 99 জন মানুষকে হত্যা করেছিলেন। কথা বলেন, কয়জন মানুষকে? 99 জন মানুষকে হত্যা করেছিলেন। আমি সংক্ষেপে করে দিচ্ছি, কারণ এটা বিস্তারিত বলতে গেলে সময় হবে না। তো 99 জন মানুষকে হত্যা করার পরেও তিনি আল্লাহর কাছে কি করেছিলেন? ক্ষমা চেয়েছিলেন, তাওবা করেছিলেন, যার কারণে আল্লাহ তাকে কি করে দিয়েছিলেন? ক্ষমা করে দিয়েছিলেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। এখন মনে করছি যে দলিল তো আবার পেয়ে নিল, মানুষ হত্যা করলো ক্ষমা পাওয়া যায়, তাহলে তো শুরু করে দেবো নাকি? বলছেন নাউজুবিল্লাহ করেন। এইরকম চিন্তা চেতনা নিয়ে যদি আপনি করেন, আপনার ব্যাপার খারাপ আছে। ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করে, সে চিরদিনের জন্য তার বাসস্থান করে নেই কোথায়? জাহান্নামে। আজকে আমরা এই যে হত্যাকাণ্ড ঘটাই, কিসের জন্য? কিসের জন্য? ক্ষমতার লোভে আমরা ইচ্ছাকৃতভাবে হত্যাকাণ্ড ঘটাই। একজন ভালো নেতা, আদর্শবান নেতা, তার নামে আমরা কি করে দিই? যে ওই হত্যা করেছে, নামে না কি নারী কেলেঙ্কারি দিয়ে দিই। দ্বিতীয় বড় চিন্তা করি না যে আমার নিজের মা বোন আছে। এরকম ভাবে আমরা কি করি? মানুষের আমরা ক্ষতি করি, হক নষ্ট করি, ঠিক না? এইরকম ভাবে গুনার জন্য কি নাই? ক্ষমা নাই। দেখেন, গুনার যে ইচ্ছাকৃত ভাবে গুনাহ করলে যে ক্ষমা নাই, এবং আপনি অনিচ্ছাকৃত ভাবে পাপ করলে যে ক্ষমা আছে, সেই ব্যাপারে আমরা দলিল গ্রহণ করি। সম্মানিত দিনে ভাইয়ের আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আন-নাহলের 119 নম্বর আয়াতে বলেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু